রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল লোকাল বোর্ড সদস্যদের অফিসার্স ট্রেনিং। দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশের 2025 সালে ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ। প্রশিক্ষণে মোট 10 জন উল্লেখযোগ্য প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রমের বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফাউন্ডার মেম্বার চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি নাদিয়া আনোয়ার, জেসিআই এর সাবেক প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন, আশিকুর রহমান, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরিফিন রাফি আহমেদ সহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ। চট্টগ্রামে হালিশহরস্থ রানার্স অ্যাসোসিয়েট এর 2025-2027 সালের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাইনুল কাদের নাবিলকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 15 সদস্যের কমিটি গঠন করা হয়। স্বাস্থ্যের সকল সুখের মূল এ প্রত্যাশা নিয়ে সামাজিক মূল্যবোধের এই সংগঠনটির অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে সংগঠনের নির্বাচিত সদস্যদের অগ্রযাত্রা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যকে সুন্দরভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বোয়ালখালী পশ্চিম কধুরখিল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 2000 ব্যাচের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পশ্চিম কধুরখিল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষক একরামুল হক, সাংবাদিক ইমরান চৌধুরী, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলম সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং টানা 41 দিনব্যাপী জামায়াতের সহিত নামাজ আদায়কারীদের সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিনারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলহেরা ট্রাস্টের পরিচালক শফিকুর রহমান ভুট্টোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি আপিল মাহমুদ। উদ্বোধক ছিলেন নির্যাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী সহ অন্যান্যরা। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয় বললেন